আমি যে কদম ফেলছি আমার তো আল্লাহ জিজ্ঞেস করবো গো, আমি যে ধরাটা ধরছি আমার তো আল্লাহ জিজ্ঞেস করবে, ও আমি যে খাওয়াটা খাচ্ছি আমার তো আল্লাহ জিজ্ঞেস করবে, আমি যে অমুকের জায়গাটা কোদাল দিয়া কোন ইচ্ছা করে মারতেছি আমার তো আল্লাহ জিজ্ঞেস করবে। বলেন মারে না? এমনি করে আইল কাটতে যায়, এমনি করে কাটে, আছে না নাই? সোজানা কেটে কোন ইচ্ছে কাটে, বাঁকা করে কাটে, ওই আরেকজনের ক্ষেত নিজের ক্ষেতের ভিতরে ঢুকে ফেলায়, আছে না এরকম লোক? কানা হিসাবহু আসিরা, ওই ব্যক্তির হিসাব অনেক কঠিন হবে। হিসাব নিজেরটা নিজে নেন। সিলেটে আসলে আশ্চর্য হই, আলিশান আলিশান বাড়ি, কোটি কোটি টাকা খরচ করে বাড়ি করছে, রাজবাড়ি রাজবাড়ি, ওয়াও, হতভম্ব হয়ে যায় দেখলে। যে বেটায় বানাইছে ওই বেটা 3 দিনও শোয় নাই। এরকম বহু বাড়ি আছে যে বেটা তৈরি করছে 3 দিনও শোয় নাই, শোয়ার সুযোগ হয় নাই। একটা ঘর করছে মনে করেন 2000 স্কোয়ার ফিট, 6টা রুম দিয়া, ওই 6 রুমের এক কোনার কাঠের এক চিপায় নিয়েতে একজন লোকের শোয় কদ্দুর জায়গা, 6 রুমের এক কোনায় রক্ষিত খাটের এক সাইডে 3.5 জায়গার মধ্যে সে শুয়ে রয়েছে, পুরোটা খালি। তো করলো কদ্দুর, ভুগলো কদ্দুর, করলো কদ্দুর, ভোগ করলো কদ্দুর, বুঝেন নাই? তাইলে এটার পিছনে এত সব কিছু শেষ করলাম, অথচ আখিরাতে যেখানে ভোগ করবো সেখানকার জন্য কিছুই করলাম না। এজন্য মুসলমান জিন্দেগিটাকে একটু হিসাব মিলান, জিন্দেগির প্রতিটি কর্মকে হিসাবের অন্তর্ভুক্ত করে ফেলেন। সবগুলো কর্মকে অন্তর্ভুক্ত যদি করতে হয় তো আমার অন্তরের মধ্যে তাকওয়া লাগবে। কে লাগবে? আমার অন্তরের মধ্যে আল্লাহর স্মরণ লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا الذين يذكرون الله قياما, যারা আল্লাহকে মনে রাখে দাঁড়ানোর হালতে। আল্লাহকে মনে রাখে কোন হালতে? দাঁড়ানোর হালতে। মানুষের জিন্দেগিতে 3 হালত, হয়তো দাঁড়িয়ে থাকে, না হয় বসে থাকে, না হয় শুয়ে থাকে। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা, আল্লাহ বলেন যারা আল্লাহকে মনে রাখে দাঁড়ানো হালতে, ওয়া কুউদা বসার হালতে, ওয়া আলা জুনুবিহিম শোয়ার হালতে। মোট কথা যারা সর্বাবস্থায় আল্লাহকে মনে রাখে, আল্লাহর জিকির করে, ওরাই সত্যিকার অর্থে মুত্তাকি, ওরাই সত্যিকার অর্থে মুসলিম ঈমানদার, ওরাই সত্যিকার বুদ্ধিমান। কথা বুঝতেছেন? এর আগের আয়াতে আল্লাহ কি বলেন? ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। উলিল আলবাব মানে বুদ্ধিওয়ালা। সত্যিকার অর্থে বুদ্ধিওয়ালা কারা? যারা ইয়াজকুরুনাল্লাহা কিয়ামা, দাঁড়ানোর হালতে আল্লাহকে মনে রাখে, বসার হালতে আল্লাহকে মনে রাখে, শুয়ে থাকার হালতেও আল্লাহকে মনে রাখে, তারাই হলো প্রকৃত বুদ্ধিমান, তারাই হলো প্রকৃত বুদ্ধিমান। আপনি বলেন, এক বাবার 3 ছেলে, 2 বছর, 3 বছর, 4 বছর বয়স, 3 জনে আব্বুর আঙ্গুল ধরে ধরে হাঁটতেছে। এখন একটাই বাপের আঙ্গুল ছেড়ে দিয়া নিজের মতো চলতেছে, বাপের সাঁকু পার হয়ে চলে গেছে, বেটা ওখানে আটকে গেছে। বুদ্ধিমান। যে ছেলেটা বাপের আঙ্গুল ছেড়ে দিয়ে পিছনে পড়ে গেল সে বুদ্ধিমান। তো বুদ্ধিমান কে? কথা কয় যে ধরে রাখলো। উলিল আলবাব তাদেরকে বলে আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ, যারা তার মালিককে ধরে রাখলো। কথা বুঝেন নাই? ওই বাচ্চা যদি বাপের ধরে রাখলে বুদ্ধিমান হয়, তো প্রতিটি বান্দা তার মালিককে ধরে রাখলে বুদ্ধিমান হয়। মালিককে ছেড়ে দিবা তুমি 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 বোকা, তুমি বেয়াকুফ। মালিক ছেড়ে দিলে তো সব শেষ। বুঝেন নাই? মালিক ছেড়ে দিলে কি সব শেষ। আপনারা যারা চাকুরি করেন, আপনার বসের সাথে দ্বন্দ্ব কইরা বেতন কাটতে দিবেন? কয় না। বসের সাথে দ্বন্দ্ব করলে বেতন কে দিবে? বেতন, আদর, যত্ন, মায়া কুছ নেই হ্যায়, কুছ নেই। সুতরাং বসের সাথে যত সম্পর্ক বাড়াইবা তত তোমার বেতনও দিবে, বকশিসও দিবে। বসের সাথে যত সম্পর্ক বাড়াইবা তখন তোমার বেতনও দিবে, বকশিসও দিবে। শুধু তোমার বকশিস না, তোমার বাপের জন্য লুঙ্গিও দিবে। শুধু বাপের জন্য লুঙ্গি না, মায়ের জন্য শাড়িও দিবে। কথা কন? তাইলে বসের সাথে যত সম্পর্ক বাড়াবো তত লস।
তত লাভ। তো মূল মালিকের সাথে যত সম্পর্ক বাড়াবো, কমন রিজিক তো থাকবেই থাকবে, আনুষঙ্গিক অগণিত পুরস্কারও আল্লাহ আমাদেরকে দান করবে। এই জন্যই আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা, যারা দাঁড়ানোর হালতে তার মালিককে মনে রাখে, ওয়া কুউদান, এবং বসার হালতে আল্লাহকে মনে রাখে, ওয়া আলা জুনুবিহিম, এবং শুয়ে থাকার হালতে আল্লাহকে মনে রাখে। আল্লাহ তাআলা তাদেরকেই বলেন উলিল আলবাব, তারাই হলো বুদ্ধিওয়ালা, তারাই হলো বুদ্ধির মালিক, তারাই হলো সত্যিকার অর্থে বুদ্ধি শক্তি সম্পন্ন মুসলমান। এজন্যই বলছি, আমার জিন্দেগি চলার পথে আমি আমার আল্লাহকে মনে রাখতে হবে। আল্লাহকে ভুলে গেলে কখনোই চলবে না। এটার উদাহরণ দিতে গেলে আপনাদের অনেকের মনে কষ্ট যেতে পারে। উদাহরণের জন্য, ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদা, আমার আল্লাহ বলেন, আল্লাহ মশা দিয়ে উদাহরণ দিতেও চিন্তা করেন না, হায়া করেন না। তো আমরা মোটা মোটা উদাহরণ দিতে চিন্তা করার দরকার কি? যেমন উদাহরণ, বর্তমান বাংলাদেশে রাজনৈতিক দলীয় যত নেতা আছে সবাই প্রধানমন্ত্রীর সকাল বিকাল জিকির করে। কোন? এরপরে প্রধানমন্ত্রীর আব্বাজানের জিকির সবাই, আমরা অমুকের আদর্শে কি শুধু সকাল থেকে বিকাল পর্যন্ত কত হাজার বার যে প্রধানমন্ত্রীর নামের জিকির হয়, কথা কন। তা আমার আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা, তুমি তোমার মালিক আল্লাহর জিকির করো, কথা কন। তো আমি যদি এই জনগণের আমাদের মালিকের জিকির শিখাই, আপনার মনে কষ্ট যাওয়ার দরকার আছে? আপনার নেতারা চামচারা তো আপনার প্রধানমন্ত্রীর নামের জিকির করে, আমরা তো আমাদের রবের জিকির করি। ও মুসলমান, রব বলতেছেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা, দাঁড়ানোর হালতে কার জিকির? কার জিকির? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা। যে যত বেশি পরিমাণে বড় নেতার জিকির করতে পারে, সে তত বেশি কাছের নেতা হতে পারে। বুঝে নাই? কাছে যাওয়ার জন্য কতজন কত কৌশল অবলম্বন করে না? ওই যে গত কয়েক বছর আগে চট্টগ্রামের এক বেটারে দেখলাম রশির আগায় লোহা বাইন্দা হাই মুজিব হাই মুজিব করছে না? এটা হলো প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার জন্য একটা কৌশল, এর বানাই না কৌশল, কথা বুঝেন নাই? এটা তো একটা জিকির। কোন? এটা তো একটা জিকির। কি জন্য করছে এই জিকিরটা? প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার জন্য। প্রধানমন্ত্রী যে চালাকের চালাক, প্রধানমন্ত্রী বুঝছে এটা তো চাটুকারিতা, জিকির না, এই জন্য এর কাছে ডাকে নাই। বুঝেন নাই? এরকম আমাদের প্রধানমন্ত্রী অনেক চালাক, কে কোন দিক দিয়ে বেশি জিকির করে এটা বুঝে। এই জন্য প্রকৃত কর্মী আর হুদা জিকিরকারী, এটা প্রধানমন্ত্রী ভালো করে বুঝে, ঠিক নেই? তো আমার আল্লাহ তাআলাও তো দিলের খবর রাখেন, কে আল্লাহকে আসলে জিকির করে আর কে সময়ে আসলে জিকির করে পরে আবার হইলে যায়, এটা আল্লাহ জানে। বুঝেন নাই? ওই যে কোরআনে কারিমে আছে একদম স্পষ্ট, সূরা মুমিনুনের আয়াত, বেটারা যখন নদীতে, জাহাজে অথবা নৌকাতে, শিপে, ট্রলারে যখন সফর করে, তখন নদীর ঢেউ যখন বাড়ে, তখন আল্লাহ আল্লাহ আল্লাহ, এটা ছাড়া আর উপায় থাকে না। যখন শুকনার মধ্যে আসে, কি এর আল্লাহ, কথা কন। এরকম কিছু আছে না? যখন সময় হয় তখন হুজুর দোয়া করেন আমার লালগোল মার্কাটা যদি জিততে যায়, হুজুর দোয়া করেন আমার আনারস মার্কা যেন জিতে, হুজুর দোয়া করেন। যখন জিততে যায় তখন কি কি। এই বেটা প্রতিদিন মসজিদে আসে, প্রতিদিন ইমাম সাহেবের কাছে দোয়ার জন্য আসে, পাশ করার পরে আর 5 বছরের জন্য মসজিদ ছিল না। আছে না এরকম জিকিরকারী? আল্লাহ, আমার আল্লাহ বুঝেন কে আসলে জিকির করতেছে আর কে সময়ের সদ্ব্যবহার করতেছে। কথা বুঝতেছেন নি আপনারা? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা, যারা আল্লাহকে জিকির করে। মুসলমান, জিকির আমার 2 অবস্থা, জিকিরের 2 হালত। 1 নাম্বার হলো বাস্তবিক মুখে আল্লাহ 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 করা, আরেকটা হলো অন্তরের মধ্যে আল্লাহর নাম জাগ্রত রাখা। মুখে আল্লাহ আল্লাহ করা এটাও এই আয়াতের দাবি, অন্তরে অন্তরে আল্লাহর নাম জাগ্রত রাখা এটাও এই আয়াতের দাবি। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা, দাঁড়ানোর হালতে তারা আল্লাহর কথা মনে রাখে। কথা বুঝেন? আরেকজনের গাছের আম যখন পারেন বইসা না দাঁড়াইয়া, তখন আল্লাহ কয় আমটা পাড়ার সময় মনের মধ্যে আমার কথা মনে রাখ, ধরিস না। বুঝেন নাই? দোকানদাররে বললাম, ও ভাই, দোকানদারকে বললাম
আমারে 1 পোয়া সরিষার তেল দেন, বোতলটা দোকানদার হাতে দিলাম, আমাকে 1 পোয়া সরিষার তেল দেন। দোকানদার ওই পাশে গিয়া মক্কা খুলিয়া 1 পোয়া সরিষার তেল মাপিতে মাপিতে আমি এদিক দিয়ে ডিব্বা খুলিয়া কিছু পকেটে ঢুকাইয়া ফেললাম, দাঁড়াইয়া না বসিয়া। আমার আল্লাহ করুন আল্লাহ কিয়ামা, দোকানদারকে সেদিকে ব্যস্ত রাখিয়া এদিকে ডিব্বায় হাত দেওয়ার সময় আমার মনে রাখো। বুঝেননি কথা? বুঝতেছেন না? 2 নাম্বার বসে। ও দাঁড়ানোর আরেকটা অর্থ না করলে নয়, দাঁড়ানোর আরেক অর্থ হলো প্রার্থী হওয়া। দাঁড়ানোর এক অর্থ হলো দাঁড়িয়ে থাকা, দাঁড়ানোর আরেক অর্থ হলো প্রার্থী হওয়া। অমুক ভোটে দাঁড়িয়েছে, অর্থ কি? বুঝেন নাই? অমুক ভোটে দাঁড়িয়েছে এর অর্থ কি? সে ভোটের প্রার্থী হয়েছে। দাঁড়ানোর আরেক অর্থ হলো অপেক্ষা করা। তুমি দাঁড়াও আমি আইতেছি, তুমি দাঁড়াও আমি আসতেছি। কি অর্থ? দাঁড়াও মানে কি দাঁড়িয়ে থাকো নাকি শুয়ে থাকো আর বসে থাকো, এটা তোমার ইচ্ছা, অপেক্ষা করো। কথা বুঝেন নাই? তাইলে দাঁড়ানোর এক অর্থ হলো দাঁড়িয়ে থাকা, দাঁড়ানোর আরেক অর্থ হলো প্রার্থী হওয়া, দাঁড়ানোর আরেক অর্থ হলো অপেক্ষা করা। আমার আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহ কিয়ামা, তুমি মূলত দাঁড়িয়ে থাকো অথবা ভোটের প্রার্থী হও অথবা অপেক্ষায় থাকো, 3 হালাতে আল্লাহর মনে রেখো। বুঝতেছেন না? ওয়াকুউদা, বসা। বসার আবার অনেকগুলো কোয়ালিটি আছে। আপনারাও বসে আছেন, নামাজেও মানুষ বসে, চেয়ারেও মানুষ বসে। কোন চেয়ারেও মানুষ, সিংহাসনেও। এবার প্রধানমন্ত্রীর আসনে কে বসেছেন? নাম বলেন। এবারের প্রধানমন্ত্রীর আসনে কে বসেছেন? শেখ হাসিনা। তার মানে প্রধানমন্ত্রীর আসন যতদিন থাকবে ততদিন শেখ হাসিনা শুধু বসেই থাকবে, না দাঁড়াবেও, শুইবেও। তাইলে প্রধানমন্ত্রীর আসনে বসার অর্থ কি? যোগ্য জায়গায় স্থান পাওয়া। কোন আসনে বসার অর্থ কি? যোগ্য জায়গায় স্থান পাওয়া। এখানে স্থান পাওয়া অর্থ বসা, বসা অর্থ বসা। আবার চেয়ারে বসাও বসা, পদের উন্নতি হওয়াও বসা। তাইলে পদের আসন পাওয়া এটাও বসা, যোগ্য স্থানে আসন পাওয়া এটাও বসা, আবার চেয়ারে বসা এটাও বসা, নিচে বসা এটাও বসা। আল্লাহ তাআলা বলেন ওয়াকুউদান, তুমি নির্বাচিত হয়ে আসনে বসো অথবা পদোন্নতির আসনে বসো অথবা তোমার চেয়ার টেবিলের চেয়ারে বসো অথবা মাটি দিয়ে বসো, যত বসা আছে সব বসায় আল্লাহরে মনে রেখো। কথা বুঝতেছেন না? আল্লাহ। এবার উপর থেকে যদি বলতে শুরু করি, তো করোনা কালে যারা খাটের নিচে সোয়াবিন তেলের বোতল ঢুকাইছে এদেরকে তো বলতেই হয় নাকি? করোনা কালে সরকার কর্তৃক দেওয়া চাউলের বস্তা নিজের রুমের ভিতরে মাটির তলে পাওয়া গেছে, এদেরকেও কিছু বলতে তো হয়। বুঝেন না? হায় 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 হায়। মানে সমাজের মসজিদের জুতা চোর চোর, আর করোনাকালীন তেল চোর চোর। এখন আমি শুরুতে বললাম না, জবাবদিহিতার জায়গা নাই বলেই তেলের ড্রাম গুলো খাটের নিচে ঢুকছে। কথা কন। যা হোক, 3 নম্বর ওয়ালা জুনুবিহিম, শুয়ে শুয়েও যখন তারা আল্লাহকে মনে রাখে। মুসলমান শোয়ার হালতেও যখন আল্লাহকে মনে রাখে, তার মানে হলো আমরা হেলান দিয়ে শুয়ে থাকি, বাস্তবেই শুয়ে থাকি। আমরা নিজের ঘরে শুই আর অন্যের ঘরে শুই, আমরা একা শুই আর অন্যজনের সাথে শুই। সর্ব অবস্থায় কাকে মনে রাখবো? আমাদের শুয়ে থাকা কালে মোবাইলটা পাশে অফ থাকুক বা অন থাকুক, কাকে মনে রাখবো? আমাদের শুয়ে থাকা কালে মোবাইলের হেডফোনটা কানের মধ্যে ঢুকানো থাকুক বা বাহিরে থাকুক, কাকে মনে রাখবো? কথা বুঝতেছেন নি আপনারা? আমার ইঙ্গিত গুলো আপনারা বুঝতেছেন? মোবাইলের হেডফোনটা মোবাইলে লাগানো, মোবাইলটা অন করা কানের মধ্যে, এরপরে মোবাইলের ডিসপ্লেতে কত কিছু আসে। এই কত কিছু আসার সময় কাকে মনে রাখতে হবে? এই যে আমি ওয়াজ করতেছি না, বলেন না, আপনি আমার দিকে তাকায় আছেন না? ওই দেখেন আপনার পিছন দিয়ে একজন কেমনে বসে রয়েছে, তাকায় দেখে। আমি এমনি বলতেছি, তাকানোর দরকার নেই। একজন লোক আপনার পিছন দিয়ে একেবারে জনশূন্য হয়ে বসে আছে। দেখে যে এই লোকে হুজুরের কথা মনোযোগ দিয়ে শুনতেছে, বেটার পকেটের মোবাইল অর্ধেক বাইরে গেছে। পিছনে বসা লোকটা আসতে মোবাইলটা বের করতেছে। আল্লাহ কয়, ওই বেটা বইয়া থেকে মনে রাখিস আমার কথা। ওই বেটা
বয়ান শুনতে আইসা তুই যে বসে আছস, আরেকজনের পকেটের মোবাইল অর্ধেক বেরিয়ে রয়েছে, তুই যে হাত দেস, আমার কথা মনে রাখিস। বুঝেন নাই? বসার হালতে সর্বাবস্থায় কাকে মনে রাখতে হবে? এই যে সিগনেচার করি আমরা, সাইন করি, এই উল্টাপাল্টা সাইনের ক্ষেত্রে কাকে মনে রাখতে হবে? উল্টাপাল্টা সাক্ষীর ক্ষেত্রে কাকে মনে রাখতে হবে? যারা সর্বাবস্থায় আল্লাহকে মনে রাখতে পারে তারাই হলো বুদ্ধিমান। বলেন, তারাই হলো বুদ্ধিমান। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম। মুসলমান, এই জায়গায় আমি একটা মূল নীতি আপনাদেরকে বলে যাই। এক পার্শ্বে দুনিয়া, আরেক পার্শ্বে আমার আল্লাহ। বলেন, এক পার্শ্বে দুনিয়া, আরেক পার্শ্বে, মাঝখানে আমি। বলেন, মাঝখানে, আরো জোরে কোন, মাঝখানে। এক পার্শ্বে, আরেক পার্শ্বে, মাঝখানে। আমি দেখবো আমার কর্মে আমার আল্লাহ নারাজ হচ্ছেন কিনা। আমি দেখবো আমার কর্মে আমার আল্লাহ নারাজ হচ্ছেন কিনা। যদি আমার কর্মে আমার আল্লাহ নারাজ না হন, তো পুরা দুনিয়া নারাজ হয়ে গেলেও আমার কিচ্ছু যায় আসে না। কথা বুঝতেছেন না আপনারা? এদিকে আমার আল্লাহ, এদিকে সারা দুনিয়া, মাঝখানে আছি আমি। এই দুনিয়ার মধ্যে আমার আম্মা আছেন, দুনিয়ার মধ্যে আমার আব্বা আছেন, দুনিয়ার মধ্যে আমার পীর সাহেব আছেন, দুনিয়ার মধ্যে আমার উস্তাদজি আছেন, দুনিয়ার মধ্যে আমার সমাজের নেতা আছেন, দুনিয়ার মধ্যে আমার সমাজের চেয়ারম্যান আছেন, দুনিয়ার মধ্যে আমার এমপি আছেন, দুনিয়ার মধ্যে আমার মন্ত্রী আছেন, দুনিয়ার মধ্যে আমার প্রধানমন্ত্রী আছেন। আমার কোন কর্মের দ্বারা দুনিয়াকে সন্তুষ্ট করে আল্লাহকে নারাজ করতে পারবো না। আল্লাহকে সন্তুষ্ট রেখে দুনিয়া নারাজ হলেও আমার কিচ্ছু যায় আসে না। আমি এমন আচরণ করব যে আচরণে আমার আল্লাহ সন্তুষ্ট থাকবে। মা অসন্তুষ্ট, কিচ্ছু যায় আসে না। বাবা অসন্তুষ্ট, কিচ্ছু যায় আসে না। উস্তাদ অসন্তুষ্ট, কিছু যায় আসে না। পীর সাহেব অসন্তুষ্ট, কিছু যায় আসে না। যদি আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়, দুনিয়া সন্তুষ্ট হয়ে যায়, আমার অনেক কিছু যায় আসে। কথা বুঝতেছেন না আপনারা? আমার আল্লাহ অসন্তুষ্ট, দুনিয়া সন্তুষ্ট, আমার কি, আমার কি আছে? কিছু নাই। কথা বুঝে নাই? আমার আল্লাহ অসন্তুষ্ট, আমার দুনিয়া সন্তুষ্ট। আমার উদাহরণ, আমার মা, বুঝেন, আমার মা, আমার বাবা আমাকে বলতেছে তোর চাচা এবং চাচাতো ভাইদের সাথে দেখা করবি না, মিশবি না, কথা বলবি না, সম্পর্ক রাখবি না। আর আমার আল্লাহ বলছে আত্মীয়ের সাথে সম্পর্ক রাখো। এখন সম্পর্ক রাখলে মা নারাজ হয়, বাবা নারাজ হয়। সম্পর্ক না রাখলে আমার আল্লাহ নারাজ হয়। কাকে আমি রাজি করবো? বলেন, বলেন, কাকে নারাজ করবো, কাকে রাজি করবো? এখন আমি যদি যৌথ পরিবারে অবস্থান করতে যাই, আমার বিবিকে আমার ভাইয়েরা দেখে, আমার বিবির সাথে আমার ভাইদের সাক্ষাৎ হয়ে যায়, গুনাহ হয়। আর আমি যদি আমার বিবিকে আড়াল করতে চাই, আমার মা বাপ ভাই বোন নারাজ হয়। এবার আপনি বলেন, আমি কি আমার ওই আত্মীয় স্বজন, আমার মা বাপ ভাই বোনদেরকে খুশি করার জন্য আমার বিবিকে আমার ভাইদের সাথে ওপেন চলতে সুযোগ দেব? দুনিয়া নারাজ হোক, আমার কি যায় আসে? আমার আল্লাহ যেন নারাজ না হয়। কথা বুঝতেছেন আপনারা? এগুলো আমি ঘরের উদাহরণ দিচ্ছি, এগুলো আমি ঘরের উদাহরণ দিচ্ছি। রাস্তায় উদাহরণের অভাব নেই, সমাজে উদাহরণের অভাব নেই, দেশে উদাহরণের অভাব নেই। আল্লাহকে নারাজ করে জগৎকে খুশি করা যাবে না। হাদিসে নবীজি বলে দিয়েছেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহর নাফরমানি করে দুনিয়ার কাউকে অনুসরণ করা যাবে না, কাউকে খুশি করা যাবে না। কথা বুঝতেছেন না আপনারা? এজন্য বলেন, আমার অন্তরে থাকবে কার নাম? আমার জীবন চলার পথে কাকে গুরুত্ব দেব? এক কথা, ডান পাশে আমার আল্লাহ, বাম পাশে আমার দুনিয়া, মাঝখানে আমি। আমার আল্লাহকে নারাজ করে দুনিয়াকে খুশি করতে পারবো না। আমি দুনিয়া নারাজ হয়ে গেলেও আল্লাহকে খুশি করতে চাই। কথা বুঝতেছেন? সুতরাং জীবনে যা কিছু করব, করার সময় প্রথমে অঙ্ক করব, আমার এই কর্মের দ্বারা আমার আল্লাহ নারাজ হচ্ছেন কিনা। না, দুনিয়া হোক তাতে কি যায় আসে? আমার আল্লাহ নারাজ হচ্ছেন কিনা? হচ্ছে। দুনিয়া নারাজ হলে কি আর খুশি হলেই কি? আল্লাহ নারাজ হলে তো আমার দুনিয়া আখিরাত সব শেষ। এজন্য আল্লাহকে নারাজ করব না। বলেন, আল্লাহকে নারাজ করব না ইনশাআল্লাহ। জীবন চলার পথে সর্বাবস্থায় কার কথা মনে রাখবো? পারবো না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে জীবন চলার পথে অন্তরে তাকওয়া এবং জবাবদিহিতার মানসিকতা, দায়িত্ববোধ অন্তর নিয়ে জীবন যাপন করার তৌফিক দান করুন। সবাইকে আল্লাহ তাআলা দ্বীনের উপরে অবিচল থাকার তৌফিক নসিব করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা
ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।